আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান সাবেক নৌবাহিনী কর্মকর্তা মোহাম্মদ সোহাইলের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পল্টন থানার যুবদল নেতা হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম উদ্দিন এই আদেশ দেন। এর আগে পুলিশ 10 দিন করে রিমান্ড চায়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনকে মঙ্গলবার রাতে রামপুরা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওই রাতেই চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান সম্প্রতি বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল এম সোহাইলকেও বারিধারা থেকে আটক করা হয়। দুপুরে তাদের দুজনকে পল্টন থানার যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। দুইজনের 10 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। মহানগর হাকিম মোহাম্মদ জসিম উদ্দিন দুই পক্ষের শুনানি শেষে দুইজনের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী জানান, প্রাথমিকভাবে তাদের সম্পৃক্ততা প্রমাণ হওয়ায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালত রিমান্ড মঞ্জুর করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এজাহার এবং রিমান্ডের দরখাস্তের গুণাগুণের উপরে ভিত্তি করে বা পর্যালোচনা করে তিনি আসামিদের বিরুদ্ধে 4 দিনে রিমান্ড মঞ্জুর করেন। গত 19 জুলাই পল্টনে ছাত্র জনতার অভ্যুত্থানে গুলি করে হত্যা করা হয় নবীন তালুকদারকে। এ ঘটনায় 20 জুলাই পল্টন থানায় হত্যা মামলা করেন তার স্ত্রী। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।